ছেলেটা কদিন ধরে দেখছি আমি এই রাস্তা দিয়ে যাই, ওই রাস্তায় দাঁড়িয়ে থাকে। ও কি আমাকে ফলো করছে? হ্যাঁ, কদিন ধরে তো আমাকে ফলো করছে। ওকে আজকে একটা মজা দেখাতেই হবে। কি ব্যাপার? কোথায় গেল? একটু ভিতরে এক্ষুনি দেখলাম, এই সেকেন্ডের ভিতর কোথায় গেল? কোন দিকটা? ও, কোন রাস্তায় গেল? যা বাবা, কোন দিক থেকে? রাস্তা তো এইটা, আগে অন্য কোনো রাস্তা আছে? এটা গেল, রাস্তা তো এইটাই। উফ, কোন দিকটা গেল? আপনি কি আমাকেই খুঁজছেন? না না, সেরকম কোনো ঠিক নেই। আমি কদিন ধরে ফলো করছি, যে আমি এই রাস্তা দিয়ে যখন যাই আপনি ঠিক আমাকে ফলো করছেন। না না, সেরকম কোনো ব্যাপার নেই, সেরকম কোনো আপনার ঠিক নেই। আপনি কি আমাকে কিছু বলতে চান? না, সেরকম কোনো ঠিক নেই। আপনি কি আমাকে ভালোবাসেন? সেরকম কোনো ঠিক নেই আমার। কি বলুন তো, আমি না মাঝে মাঝে খুব স্বপ্ন দেখি। দেখুন, জানেন জানেন তো, আমি যখন ঘুমাই থাকি না, শুধু আপনার স্বপ্ন দেখি আমি। ও, তাহলে বোঝা গেল নিশ্চয়ই আপনার চোখের দোষ। তাহলে এক কাজ করবেন, আপনি যখন আজকে রাত্রে ঘুমাবেন চশমাটা পরেই ঘুমাবেন। দেখবেন তো আপনি আমার স্বপ্নটা দেখেন কি না। আমি তাহলে ভাববো যদি আপনি আমার স্বপ্নটা দেখেন, তাহলে কালকে এসে তোমাকে কিছু বলবো আমি। ঠিক আছে? কিন্তু চশমাটা পরে অবশ্যই ঘুমাবেন আজকে রাত্রে। ঠিক আছে, সেরকম কোনো ঠিক নেই। ঠিক আছে। আসছি আমি। বাবা, কতগুলো কথা শোনাই দিল আমার। দিদি, এ দিদি, কি হলো ভাই, পেছন দিয়ে ডাকছিস কেন? কি হয়েছে কি আজ বলতো? ফুচকা খাবি না আমাকে একটু? দেখ ভাই, মাসের শেষ, মাইনে পাইনি এখনো। ঠিক আছে, পরে খাওয়াবো। আর এমনি তো প্রত্যেকদিন খাস তুই ফুচকা, আজকে বরঞ্চ নাই খেলি। ওই 10 টাকা ফুচকা খাওয়ান তো, 10 টাকাটা খাওয়া। তো 10 টাকা খেতেই হবে। তুই জানিস তো দিদি, তোরা তুই তুই ফুচকা না খাওয়া আমার সত্যি কথা আমার ভালো লাগে না। জানিস তো ভাই, আমি যখন টিউশন ফিরে আসি বেশ কিছুদিন ধরে না, একটা ছেলে জানিস আমাকে ফলো করে। কোথায় ছেলে? তা অত কিছু জানি না, ওই পাশে যে লম্বু বাগানটা আছে ওখানে। তো বলছি তুই একটা কোনো বুদ্ধি দিতে পারবি ভাই আমাকে? তুই বুদ্ধি দেবো, আমি বুদ্ধি দেবো, কিন্তু এখন তো বুদ্ধি দেবো তুই ফুচকা। আমার সাথে ভালো বুদ্ধি এসছে। কি বুদ্ধি বল, তাড়াতাড়ি বল। শোন না, ছেলেটাকে বিয়ে কর। ধ্যাৎ, একটা বুদ্ধি আরে দিয়ে একটা বুদ্ধি দিল। শোন, আমি হট করে ছেলেটাকে বিয়ে করব? বিয়ে কর, ঘর জামাই রাখ। ঘর জামাই রেখে? হ্যাঁ, ঘর জামাই একটু টাইট দে একটু। কথাটা মন্দ বলিসনি, ঘর জামাই রেখে টাইট দেওয়াই যায়। এটা তো আমি জানি, এটা তোর তোর ভালোই আছে, তাই ভালো করে টাইট দিয়ে দিবি। ঠিক আছে চল, এখন ফুচকা খাবি, আমি এবার যাবো। আমি 20 টাকা ফুচকা খাবো। ঠিক আছে আয়। চ। 10 টাকা দেবে, 20 টাকা হয়ে গেল। আমি চিনি না তোকে? বাবা, হিরো একদম ভালো ফর্মে শুয়ে আছে। কি হিরো? এই যে মশাই, ভালোই তো ফর্মে শুয়ে আছে। তা শুয়ে শুয়ে কি স্বপ্ন দেখছিলেন নাকি? চোখটা লেগে গেছিল তো। হ্যাঁ, সত্যি কথা বলতে কি, আমি না স্বপ্নই দেখছিলাম। তা আপনি কি স্বপ্ন দেখছিলেন? দেখছিলাম কি বলুন তো, আপনার সাথে না আমি বেশ খুব সুন্দর সাজিয়ে গেছি না, সংসার করছি। তাই? তাহলে এই স্বপ্নটাই দেখেছেন, হ্যাঁ, যে আমাকে বিয়ে করে আপনি সংসার করছেন? হ্যাঁ, তা আমার না আপনার খুব শুধু স্বপ্ন দেখি, আপনার শুধু তা স্বপ্ন আপনার দেখি। স্বপ্নটা যদি সত্যি হয়ে যায়, তাহলে আপনি কি আমাকে বিয়ে করবেন? বিয়ে? হ্যাঁ, কিন্তু আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত আপনার? তার আগে এক কাজ করুন না, আপনার হৃৎপিণ্ডটা ধরে রাখুন শক্ত করে। আমি যে সত্যটা আপনাকে দেব, আপনার হৃৎপিণ্ডটা হট করে খুলেও পড়ে যেতে পারে সত্যটা শুনে। না না, হৃৎপিণ্ড ধরতে হবে? ঠিক আছে, হ্যাঁ, আমি ধরেছি। ধরে রাখুন না। আমার সত্যটা হচ্ছে, আপনি আমাকে বিয়ে করে ঘর জামাই থাকবেন আমার বাড়িতে। জানতাম আমি, সব ফুটানি বেরিয়ে গেল হিরো আপনার। আমি জানতাম সত্যটা আপনি মেনে নিতে পারবেন না। না না না, আমি রাজি, আমি রাজি, আমি রাজি, আমি রাজি, বিয়ে করতে আমি। তো কবে হবে বিয়ে? আমি ও, রাজি, আপনি রাজি? আমি রাজি আছি। ঠিক আছে, বিয়ে যখন করবেন দাঁড়ান, বাড়িতে বলি আমি, দিনখান দেখুক, তারপরে তো বিয়েটা করব। আপনি এক কাজ করুন, আপনার ফোনটা দিন, আমি আপনার নাম্বারটা টুকে দিই।
তারপরে আমি ফোনে সবকিছু জানিয়ে দেবো। বসুন না, বসুন না। না, আমি বসে 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 নাম্বারটা দিন, বসুন। দিন না আপনি আপনার ফোনটা, এ নিন। আমি আমার টিউশনি পড়াতে যাচ্ছি, ঠিক আছে? তাহলে আমি ফোন করে দেবো, আমার নাম্বারটা দিলাম, আপনি ফোন করে নেবেন আমাকে, ঠিক আছে? আসি মশাই। ঠিক আছে। বাবা, কত স্মার্ট, কি সুন্দর বললো। আমি তো ঘর জামাই থাকতে বলছি, আমার ঘর জামাই আমার থাকতে হবে। এই শোন, এইগুলো কেচে ধুয়ে তাড়াতাড়ি মেলে দে, আর কলতলায় বাসন আছে, বাসনগুলো তাড়াতাড়ি মেজে ফেল। আর আমার আর মায়ের জন্য তাড়াতাড়ি জল খাবারটা বানা, একটু তাড়াতাড়ি করবি, একটু দেরি না হয়, বলে দিলাম কিন্তু তোকে। ঠিক আছে বল। বিয়ে করবো আমি, একটা বলির পাঠা হয়ে গেলাম। হ্যাঁ, সবাই দেখতে রাঙামুলো, দেখতে রাঙামুলো, সবাই কি বলতো, ও না ভিতরটা না পুরো জিলাপির মতন আড়াই পেঁয়াছে ওর। হ্যাঁ, একদম আড়াই পেঁয়াছে। সালা আমার জীবনটাই আমার শেষ হয়ে গেল আমি বিয়ে করে। আর এই বাড়ির কর্তা আমি, আমাকে দিয়ে সব কাজ করাবে। এই বাড়ির কর্তা আমি। এই কি বলছিস? এই বাড়ির কর্তা তুই? না কিছু না হ্যাঁ? বউ, এই বাড়ির ও কিছু না বউ। এই বাড়ির কর্তা কি করে? হ্যাঁ, এই বাড়ির কর্তা কে? এই বাড়ির কর্তাটা কে? কি করে? আমি কিছু বলে দেবো। হ্যাঁ, কিছু বলবি না। আর এই বাড়ি থাকতে গেলে গলাটা উঁচু নামিয়ে একদম কথা বলবি না, গলাটা নিচে নামিয়ে কথা বলবি, মাথাটা নিচু করে রাখবি, বলে দিলাম কথাটা। আর যদি থাকতে গেলে না এরকম কাজ করে খেতে হবে, আমি কথাটা বলে রাখলাম। একদম যেন গলা গলা যেন না শুনি আমি, ঠিক আছে বউ, ঠিক বলে আছে। দিলাম। বউ শোনো না, খাবার কি করবো আমি? খাবার কি করবি মানে? লুচি তরকারি করবি। এখনো জামা প্যান্ট হয়নি, এই যে বাসনগুলো পড়ে আছে এগুলো কে ধোবে? ঠিক আছে বউ, কে ধোবে? বউ আমি জামা কাপড় আর বাসনগুলো দিয়ে তোমাদের খাবারটা, খুব গলা হয়েছে, ওরে। খুব গলা হয়েছে, তাড়াতাড়ি আসবি 2 হ্যাঁ, মিনিটের দাও, মধ্যে। তোমাদের খাবারটা করে দিয়ে আসবো। হ্যাঁ, কি মারলো আমাকে, আমি বিয়ে করে বলেন পাঠাবো। বউ শোনো না, বলছি কি, তো কাপড় টাপড় কেচে না সব রোদে দিয়েছি ছাদে, আর বাসন বাসন টাসন সব মেজেছি। আর লুচি তরকারি? শোনো না, তোমাদের খাবারগুলো সব তৈরি করেছি, ঠিক আছে? তোমাদের খাবার, জল খাবার করেছি, তোমাদের রান্না বান্না করেছি। এখন আরো কাজ আছে তোর। কি কাজ আছে বলতো? এই যে এই ভাঙাচোরাগুলো সব বের করা হয়েছে, এগুলো সব পরিষ্কার করে ফেল উঠোনটা তাড়াতাড়ি, ঠিক আছে? যেন দেরি না হয়, আমি তো ভালো কথা বললাম, ঠিক আছে? ঠিক আছে, আমি একটু রেস্টের দরকার ছিল বউ। হ্যাঁ, রেস্ট নিবি তো, রাত্রেবেলা নিবি। এখন দিনের বেলা রেস্ট নিতে হবে না, ও, দিনের বেলা কাজ হবে। রাত্রে রেস্ট নেবো? হ্যাঁ, আচ্ছা, রাত্রেবেলা রেস্ট ঠিক নিবি। আছে, তাহলে এটা ভালো করে রেস্ট করাবো রাত্রেবেলায়। ঠিক আছে। কত যাই কাজ তাড়াতাড়ি করতে হবে। কাজ। এই জামাই, হ্যাঁ মা, কি করছো? মা এগুলো সব হ্যাঁ, এগুলো সব গুছিয়ে রাখো। গুছাতে বললো বউ। আর জল খাবার বানিয়েছো? জল খাবার হয়ে গেছে মা, কি জল খাবার করেছো? লুচি আর আলুর দম মা। যাক, ভালো হয়েছে। খাওয়া যাবে তো? হ্যাঁ মা, আর রান্না বান্নাও কমপ্লিট। আচ্ছা ঠিক আছে। আর শোনো, ওখানে ওই ছাগল দুটো আমার বাঁধা আছে, ছাগল দুটো নিয়ে মাঠে একটু ঘাস খাইয়ে নিয়ে এসো। যাও 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 যাও, ঠিক আছে মা। যাও। কত শ্বশুর বাড়ি কত কাজ করবো আমি আর, বিয়ে করে পুরো বলির পাঠা হয়ে গেলাম। হ্যাঁ, আমি কতগুলো কাজ করলাম সকাল থেকে, সকাল থেকে কাপড় কাচা, বাসন মাজা, রান্না বান্না করা, নিজেরা জল খাবার খেলো, লুচি আলুর দম খেলো, আমাকে একবার বললো না খেতে। বিয়ে করে কি বলির পাঠা হয়ে গেলাম রে, আমি দেখতেই কি সুন্দর পেলাম। আমার এখন ঘর জামাই ও হয়ে থাকতে জামু, হচ্ছে। কি একা হুস 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 কি হচ্ছে, কি বলছো? আর ছাগলগুলো চড়াচ্ছে, এই শাশুড়ি আর বউ বললো যে ছাগলগুলো চড়িয়ে আসো। এই তো, হুস হুস। ও জামু, সকালে কিছু খাওনি নাকি? আরে কিচ্ছু খাইনি গো। কেন? চলো, কি বলবো বলো তোমাকে, তোমাদের বাড়ি সব কাজ আমার করতে হচ্ছে, সব কাজ। আর উফ, আমি কি করি বলো তো। আচ্ছা ম্যাডাম, তোমাকে একটা বুদ্ধি দেবো আমি। দেখো না, একটা বুদ্ধি দাও না, কি করা যায় বলো, দেখো দেখি। ইস, ও জামু, তুমি আমার দিদি কি দেখে বিয়ে করলে তুমি বলো তো? আরে বাবা, কি দেখে বিয়ে করলাম? তোমার দিদির অত সুন্দর চেহারাটা, কি সুন্দর দেখতে, ওই দেখিয়ে আমি বিয়ে করলাম। বিয়েটা করিতে আমি পুরো বলির বলির পাঠা হয়ে গেলাম, তোমার ওই দিদির চেহারার দিকে তাকিয়ে আমি। তুমি পালিয়ে যেতে পারছো না? কেন পালিয়ে যাবো কেন? আমি কি কাপুরুষ পালিয়ে যাবো? আমি পালাবো? আমি পালাতে রাজি নয়, আমি পালাবো না কখনো। ও জামু, তোমাকে একটা বুদ্ধি দেবো আমি। দাও না শালা, একটা বুদ্ধি দাও না।
ভালো বুদ্ধি কিন্তু শোনো, ঘরে তো অত্যাচার করে একটু। অত্যাচার? হ্যাঁ, কিরকম অত্যাচার করবো? তুমি এখন যে ছাগল চড়াতে এসছো না, ওই ছাগল দুটো বেচে দাও। বেচে দেবো? হ্যাঁ, আর বেচে দিয়ে দুদিন হাফ টাকা নিয়ে। কি বলছো, তো ভালো বুদ্ধি দিচ্ছো। আর বউ আর শাশুড়ি যদি কিছু বলে? এই আবার সে তুমি সেই আগে বউ শাশুড়ি করছো, ছাগল দুটো বেচে দিয়ে তুমি হাফ টাকা আমাকে দাও, হাফ টাকা তুমি নাও। এবার আমি আরো ভালো ভালো প্ল্যান দেবো তোমাকে আমি। তাহলে এক কাজ করো শালাবু, তুমি না, আমি দুটো ছাগল বেচে দেবো, আমার টাকা দোকান নাই, আমি সব টাকা তোমায় দেবো, কিন্তু তুমি না একটা কাস্টমার খোঁজো। কাস্টমার খুঁজছি আমি, আমার হাতে আছে, কিন্তু বলবে না, কিন্তু দিদিকে বলবে না আমি তোমাকে বুদ্ধি দিচ্ছি না কিন্তু। না, এইটাই তো ওদের উচিত শিক্ষা হবে। তাহলে তুমি আমার বুদ্ধিটা ভালোই দিয়েছো শালাবাবু। তাহলে বলছো কি, আমি বাড়িতে তাহলে কি বলবো? আরে শোনো, সবাই জানে এখানে এখানে না বিশাল শিয়াল আছে, ওরা শিয়াল ছাগল নিয়ে চলে গেছে, ছাগল খেয়ে নিয়েছে। শিয়াল? ঠিক বুদ্ধি দিয়েছো, আমি এইটাই বলবো। তাহলে কি বলো তো, একটা কথা কি বলো তো, তুমি বুদ্ধিটা ভালো দিয়েছো, কিন্তু তাহলে এবার আমার ভালো হয়েছে, সাপও মরলো না, লাঠিটা কিন্তু দয়া করে যাই আমার নামটা বলবে না না কিন্তু। না 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 না, তুমি ভালো বুদ্ধি দিয়েছো শালাবাবু। এটা তুমি আমার কথা শুনে চলো, এরপর আমি আরো ভালো ভালো বুদ্ধি দেবো। আমার বুদ্ধিও শোনো, আমি যেরকম সেরকম আমাকে দেখবে, আমিও তোমাকে দেখবো। ঠিক আছে শালাবাবু, ঠিক আছে। আমি আসছি আমি। হ্যাঁ, হ্যাঁ, আসো আসো হ্যাঁ, আসো। ঠিক আছে। এই, তা ছাগল দুটো আমি নিয়ে যাচ্ছি, বেঁচে দিচ্ছি আমি। না তুমি কাস্টমার নিয়ে আসবে না আগে? না, আমি নিয়ে বেঁচে আসো। দিই তোমাকে, আমি হাফ টাকা দিয়ে দেবো তো। ঠিক আছে। তো আমাকে অবশ্যই করতে না না, হবে। ঠিক আছে ঠিক আছে। আমি ছাগল দুটো নিয়ে হ্যাঁ, যাচ্ছি। যাও, যাও, হ্যাঁ, আমি বাড়ি গিয়ে বলে দেবো ওই কথা। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। হুস 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 হুস। বউকে আমি কি বলবো এখন, কি বউ বকা না দেয় আমাকে? বউ, বউ, কি বলবো আমি, বকা না দেয়। আরে শোনো না, একটা সর্বনাশ হয়ে গেছে বউ। কি হচ্ছে? আমি ছাগল তো চড়াতে গেছি, তা আমার না চোখে একটু ঘুম এসে গেছিল, কিন্তু কি বলতো, ছাগল দুটো না শিয়ালে খেয়ে গেছে। কি বলছিস কি? দাঁড়া, মাকে ফোন করে জানাই আমি কথাটা। হ্যালো মা, বল। তোমার জামাই ওই ছাগল নিয়ে গেছিল মাঠে, বলে শিয়ালে নাকি খেয়ে গেছে। তাই? ঠিক আছে, জামাইকে আবার বকাবকি করিস না। ঠিক আছে, ছাগল খেয়ে গেছে তো কি হয়েছে, আমি একটা গরু কিনে নিয়ে যাচ্ছি, কাল থেকে জামাই গরু চড়াবে মাঠে, ঠিক আছে? বলেছো মা, ঠিক আছে। আচ্ছা শোন, কি ভাবছিলি ছাগল শিয়ালে খাইয়ে বসে বসে আরামে খাবি তুই? তা মা গরু নিয়ে আসে, এবার তুই গরু চড়িয়ে খাবি, হারামে বসে আমি তোকে খেতে দেবো না, ঠিক আছে? চল এবার রান্না করে মাছগুলো কাটবি, কেটে মাছের ঝাল করবি, তাড়াতাড়ি আয়। পুরো পুরো বলির পাঠা হয়ে গেলাম এই রাঙামুলুকে বিয়ে করে, দেখতেই সুন্দর। বৌমা, তুমি এখন বসে আছো? ও বাবা, হ্যাঁ বলুন। ওই বাবু কোথায়? আপনার ছেলে, ও তো বেঙ্গালুরুতে কাজ করতে গেছে বাইরে। ওই বাবুর দরকার ছিল, আমি এসেছিলাম ডাক্তারটা করে কত টাকা নিতে এসেছিলাম। কি যে বলেন বাবা, আপনার ছেলে বাইরে কাজে গেছে, এমনি আমাকে টাকা পয়সা পাঠায় না, তা আপনাকে আমি কি দেবো বলুন তো? ও আচ্ছা, ঠিক আছে বৌমা, বাবুর নাম্বারটা দাও না, ফোন নাম্বারটা। আপনার বাবুর আবার ফোন আছে নাকি যে আপনাকে আমি নাম্বার দেবো? আমাকেই কারো কাছ থেকে ঠিক মতন ফোন করে না, আর আপনাকে নাম্বার দেবো? নিজের ফোন থাকলে তাও নাম্বারটা দেওয়া যেত, কার না কার নাম্বার দেবো আমি, কোথায় দিয়ে দেবো আমি? যেখানে কাছে কোনো নাম্বার নেই? না, আমার কাছে কোনো নাম্বার নেই, ও অত যোগাযোগ রাখে না। সেই গেছে, নিজেরই আমার খেয়াল রাখে না, আমারই একটা খোঁজ খবর নেয় না, আর আপনার খোঁজ খবর নিতে যাচ্ছে। আপনি বরঞ্চ আসুন। আচ্ছা বৌমা, আমি যাচ্ছি, ঠিক আছে? বলে বাবু করে যে বাবা এসেছিল। ঠিক আছে, যদি আসে আমি বলে দেবো, আর না আসলে আর কোথা দিয়ে বলবো। আচ্ছা বৌমা, আমি ঠিক আছে, আসছি। আসুন। বুড়ো ছেলের সঙ্গে চলে এসছে আবার টাকা নিতে। ছেলেকে যে আমি কি করাচ্ছি সে একমাত্র আমিই জানি। এই এদিকে শোনো। ও একটু বসি এখানে, খুব কষ্ট হয়ে গেছে। বসো। বলছি তোমার বাবা ফোন করেছিল। বাবা এসেছিল নাকি? ফোন করেছিল তোমার বাবা। ও, তো বাবা কি বললো? বাবা বলল তোমার এই দুঃসম্পর্ক কে আছে না, সেই বাইরে বেড়াতে যাচ্ছে। এইদিকে তোমার বাবা বলে আমার শরীর খারাপ, শরীর ভালো নেই, রণ বাবা তুই টাকা পাঠা, ডাক্তার দেখাতে হবে। এইদিকে তো বুড়োর আবার ভালোই রস আছে, বুড়ো আবার বাইরে যাচ্ছে বেড়াতে। হ্যাঁ, তোমার বাপ ছেলে সত্যি দুটোই শিয়ানা। না গো, বাবা তো কোথাও যায় না, ভালো হয়েছে বেড়াতে গেছে, একটু বাবার মনটা ফ্রি হয়ে যাবে এখানে। তারপর বলো কি করতে, আমার বাবার খুব শরীর খারাপ রমা, কিছু টাকা পাঠাতে হবে। লজ্জা করে না এইদিকে যখন আমার শরীর খারাপের কথা বলো? যেই আবার ঘুরতে যাওয়ার কথা হচ্ছে, বুড়ো আবার ড্যান ড্যান করে ঘুরতে চলে গেছে। যেমন বাপ তেমন ছেলে। এই ভালোই বসেছে আরামে, আর বসতে হবে না, আমার মাথাটা ধরেছে, একটু কড়া করে লিকার চা করে নিয়ে আসো যাও।
ও চা করবো? হ্যাঁ, করবে না, করে নিয়ে আসবে। যাও। ঠিক আছে, আদা দেবো? আদা দিয়ে যাও। উম, তো ভালো করে ফুটিও চাটা। বিয়ে করেই বলির পাঠ হয়ে গেল। আবার কিছু বললি নাকি? বাবা, তুমি এখানে ডাক্তার দেখাতে এসেছিলাম। ডাক্তার দেখাতে গেছিলে? ও, তা তুমি বলে কোথায় ঘুরতে গেছিলে তুমি? কোথায় ঘুরছিলাম বাবা? তুই জানিস আমার শরীরটা খারাপ। তোমার বৌমা বললো যে তুমি কোথায় ঘুরতে গেছো, তা আমি আর বললাম যে বাবা ঘুরতে গেছে, তাহলে বাবা ভালো হয়েছে, বাবার শরীরটা একটু মনটা ফ্রি হয়ে যাবে এখানে। বৌমা, আমি তো গেছে এই কদিনেই গেলাম। বৌমা আমার কি হচ্ছে, তুই নাকি ব্যাঙ্গালোরে গেছিলিস? ব্যাঙ্গালোর? আমি ব্যাঙ্গালোর জানতে পারবো না, আমি তো বাড়িতে এখানেই বাড়িতেই আছি। আমি তোর ফোন নাম্বার ছিল, সে ফোন নাম্বারটা দিল না, বলছে ব্যাঙ্গালোর কাছকে ফোন নাম্বার, ফোন নেই ওর কাছে। তোমার বৌমা তোমাকে বললো তুমি আমি ব্যাঙ্গালোর গেছি? হ্যাঁ, ফোন নাম্বার আমাকে দিল না, জানিস বাবা? আমার ফোন নাম্বারটা তোমাকে দেয়নি তোমার বৌমা? ঠিক আছে বাবা, এক কাজ করো, তুমি তুমি বাড়ি যাও, আমি আধা ঘন্টার ভিতর বাড়ি যাচ্ছি বাবা। শোন না, আমি এটা করছি বাবা, তুই বাড়ি আয়, তুই ঘরের ছেলে ঘরে ফিরে আয় বাবা, তুই ঘর জামা থাকিস না বাবা আমার। তুই বরাবর বৌমাকে নিয়ে, আমি রাজি, আমি তো জানিস রাজি, তুই বৌমাকে নিয়ে চলে আয় বাবা। ঠিক আছে বাবা, তোমার টেনশন করতে হবে না, তুমি যাও, আমি আধা ঘন্টার ভিতর বাড়ি আচ্ছা, আমি যাচ্ছি। আসছি বাবা। ঠিক আছে, যাও বাবা, তুমি যাও। রমার এত বড় সাহস! হ্যাঁ, আমি রমার বাবাকে এই কথাটা বললো। আমি এখন বাড়ি যাবো, আমি আর ঘর জামাই থাকবোই না, আমি আজকেই বাড়ি যাবো আমি। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? কোথায় তুমি? দেখো, আমি আর ঘর জামাই থাকবো না, ঠিক আছে? তুমি না আমাকে বলির পাঠা করে এতদিন করে রেখে দিচ্ছ, আর আমার বোকার মতন আমাকে না গাধার মতন তুমি আমাকে খাটিয়েছো। আমি আর তোমার এই বাড়ি থাকবো না, আমি বাড়ি চলে যাচ্ছি, আমি বাড়ি। তা তুমি কোনো প্রতিবাদ করতে পারোনি যে তোমাকে আমি ঘর জামাই করে রেখে গাধার মতন খাটাচ্ছি? তুমি হচ্ছে কি বলো তো, কাপুরুষ। বুঝেছো তো? প্রতিবাদ আমি করতে পারতাম, আমি না তোমার প্রেমে আমি অন্ধ ছিলাম, তোমাকে আমি ভালোবেসেছিলাম। তুমি আমাকে কখনো ভালোবাসোনি, সেই জন্য আমি আর ঘর জামাই থাকবো না, আমি চলে যাচ্ছি। তুমি থাকো তোমার মতন। আমাদের রান্না বান্না কাজ বাজ কে করবে? এই দেখো, আমাকে না অনেক গাধার মতন খাটিয়েছো, এবার নিজেদের কাজ না নিজেরা করা শেখো, ঠিক আছে? আমাকে প্রচুর গাধার মতন খাটিয়েছো। আমি যা বলছো আমি তাই করেছি গাধার মতন। তাহলে তুমি করতে গেছো কিসের জন্য? ওই যে তোমাকে একটা বলেছি, তোমাকে খুব ভালোবেসেছি, সেই জন্য তোমাকে কিছু বলতে পারিনি। আমি আসলাম, এবার তুমি তোমাদের কাজ তোমরা সামলে নাও। বাবা, কি ব্যাপার, তুমি এখানে? আমি এখানে মানে? আমি আসবো না? আমার শ্বশুর বাড়ি, আমার স্বামী, আমার শ্বশুর মশাই, সংসারটা আমার। তা আমাকে এখানে সামলাতে আসতে হবে না? তো আমি কোথায় থাকবো এখানে না এসে? কেন তুমি তোমাদের বাড়ি চলে যাও না? তুমি তো আমাকে অনেক গাধার মতন খাটিয়েছো। কেন বাবা এরকম বলছিস কে তুই? দাঁড়ান বাবা, আমি আমাদের বাড়িতে থাকতে পারবো না। কেন বলো তো? তুমি আমাকে বিয়ে করেছো, আর আমি তোমার বউ। আর আমার স্বামী যেখানে থাকবে আমিও সেখানে থাকবো। তাই আমি আমার শ্বশুর বাড়িতে চলে এসেছি। হাজার চালানোর চেষ্টা করলেও না তুমি আমার বাড়িতে মানে এখান থেকে তাড়াতে পারবে না। কেন, স্বামী যেখানে বউও সেখানে। ঠিকই, বৌমা ঠিকই তো বলেছে বাবা। আর কাছে রাগারাগি করেছে, তুই বৌমাকে নিয়ে ঘরে যা বাবা। বাবা তুমি বলছো? আমি তো বলছি বৌমাকে ঘরে যা। বাবা অনেক আমাকে খাটিয়েছে আরে খাটে যা, খাটে, তুই তো প্রতিবাদ করিস না বাবা, এটা ঠিক করেছে। তুই তো একটা বেড়া ছেলে, প্রতিবাদ করতে পারছিস তো, করেছিস একবারও? ঠিক আছে, আজকে দিয়ে আর কোনো কাজ করাবো না। ঠিক আমি তো? তোকে রান্না বান্না করে সব করবো এই সংসারে। ঠিক তো? হ্যাঁ। ঠিক আছে, চল। দেখো, তুমি আমাদের বাড়িতে যেমন আমার বাবা, আমার ভাই সবাইকে দেখাশোনা করেছো, সংসারের সব কাজ করেছো। আমি এবার থেকে তোমার বাড়িতে তোমার আর তোমার বাবার সব দেখাশোনা আর সংসারের সব কাজই আমি করব। সত্যি না মা? হ্যাঁ। সত্যি বলছো তো? চলো ঠিক ঘরে আছে। চল বাবা, চলো ঘরে চল বাবা, চলো। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা, আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। নমস্কার। হাই।